গেস করেন তো এটা কি দোকানের থেকে কেনা মিষ্টি নাকি হোমমেড মিষ্টি? মিষ্টির দোকানগুলোতে অনেক এক্সপেন্সিভ দামে বিক্রি করা হয়। বাসায় যদি এভাবে হোমমেড মিষ্টি বানানো যায়, আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকান থেকে আর কিনে খাবেন না। By the way, Assalamu alaikum. I am Nusrat Nashwin and welcome back to Nusrat Nashwin cooking channel. So let's go to my kitchen and just cook. প্রথমেই আমার আম্মু নিল 2 কাপ ময়দা, তারপর আমার আম্মু দিয়ে দিল পিঙ্ক সল্ট, আমার আম্মু দিয়ে দিল 1/2 টেবিল চামচ বেকিং পাউডার এবং বেকিং সোডা, তারপর আমার আম্মু এখানে নিয়েছে ঘি, আর ঘিটা দিয়ে দেবে। তারপর এটাকে ভালো করে মাখতে হবে, তারপর এরকম মুট করতে হবে আর দেখবেন পারফেক্ট হয়েছে কিনা। আমার আম্মু আবারও ঘি দিয়ে দেবে এবং আবারও মেখে নেবে ভালো করে। যে একবার বাসায় বানানো বালুশাহী মিষ্টি টেস্ট করবে, সে বলবে এটা দোকানের থেকে অনেক বেশি টেস্ট হয়। বাসায় বানানো মিষ্টিগুলো অনেক টেস্ট হয়, দোকানে এরকম মিষ্টি পাওয়া যাবে না। এখানে আমার আম্মু নিয়েছে টক দই 4 টেবিল চামচ, এন্ড দেন টক দই দেওয়ার পরে আমার আম্মু আবারও মেখে নিচ্ছে। আমার আম্মু এখানে নিয়েছে ওয়াটার, এন্ড দেন আমার আম্মু একটু ওয়াটার অ্যাড করবে। আপনারা চাইলে মিল্ক অ্যাড করতে পারেন, অ্যাজ ইউ উইশ ইউ ক্যান ইউজ মিল্ক। আমার আম্মু এখানে একটা ড্রো বানিয়ে নেবে। আমার আম্মু এখানে ড্রোটাকে একবার ফোল্ড করেছে, সেকেন্ড বার আবারও ভাঁজ দিচ্ছে, থার্ড বার আবারও ভাঁজ দিচ্ছে, ফোর্থ বার আবারও ভাঁজ দিচ্ছে। টোটাল আমার আম্মু প্রায় 4 বার ভাঁজ দিয়েছে। তারপর মিষ্টির ভিতরে একটা সুন্দর ভাঁজ পড়বে, মিন্স এটা ফোল্ড হবে সুন্দর মতো। আমার আম্মুর এখানে ভাঁজ করা হয়ে গিয়েছে এবং আমার আম্মু গোল গোল করে স্মুথলিভাবে সার্কুলার করে বল বানিয়ে নেবে। সবগুলো এক এক সাইজের মিষ্টি হলে সবগুলো দেখতে সুন্দর লাগবে। দেখেন আমার আম্মু কিভাবে চ্যাপ্টা করে দিচ্ছে এবং ছিদ্র করে দিচ্ছে। দেখেন আমার আম্মু কিভাবে গর্ত করছে। এই তো আমার আম্মু সবগুলো বানিয়ে নিল। আমার আম্মু এখানে শিরা বানাবে, সো আমার আম্মু এখানে নিয়েছে 1 কাপ চিনি, 2 কাপ পানি। শিরাটা এমন হতে হবে যেন ঘনও না পাতলাও না। আমার আম্মু এখানে দিয়ে দিল ঘি এবং লেমন জুস। শিরাটা এরকম হতে হবে, এই যে আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। তারপর আমার আম্মু দিয়ে দিল তেল, তেলটা হালকা গরম থাকতে হবে। তারপর আমার আম্মু এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে, দেখেন এক এক করে দেওয়া হয়ে গিয়েছে। আর আমার আম্মু এটাকে এই সাইড ওর সাইড করে একটু ভেজে নেবে, একদম ব্রাউন কালার করে নেবে। ব্রাউন কালার করে তারপর ভেজে নেবে। আমার আম্মুর মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এন্ড দেন গরম শিরাতে দিয়ে দেবে। মিষ্টিগুলো গরম থাকতে হবে এবং সাথে সাথে শিরাটাও গরম থাকতে হবে। আমার আম্মু এগুলোকে 5 মিনিট রেখে তারপর উঠিয়ে নেবে। এখানে আমার আম্মু মাওয়া রেডি করবে, সো আমার আম্মু দিয়ে দিল দুধ। দুধটা ঘন আসলে আমার আম্মু দিয়ে দেবে একটু মিল্ক পাউডার। আমার আম্মু এটাকে একটু ঘন করে নেবে। আমার আম্মু একটু ঘি দিয়ে দেবে। তারপর মাওয়াটা ঘন হয়ে এসেছে, তারপর চুলা থেকে নামিয়ে আমার আম্মু একটা প্লেটে নিয়েছে। আমার আম্মু এটাকে 2 আওয়ার্স রেখে দিয়েছে। তারপর আমার আম্মু মাওয়াগুলোকে গ্রেট করে নিচ্ছে। দেখেন মিষ্টিগুলো শিরাতে ঢুকানোর পরে কেমন দেখাচ্ছে। আমার আম্মু এই মিষ্টিটা যাকে একবার বানিয়ে খাওয়িয়েছে, সে বলে দোকান থেকেও এত মজার মিষ্টি পাওয়া যায় না। তারপর আমার আম্মু মাওয়াতে গড়িয়ে নিল মিষ্টিগুলো। এই মিষ্টিটার অ্যাকচুয়াল টেস্ট হচ্ছে স্বাদ মাওয়া। আপনারা এমনিও খেতে পারেন, কিন্তু মাওয়া দিলে টেস্ট আরও ইনক্রিজ হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে
সো আমার আম্মুর মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন। সো যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। সো see you in the next video. আল্লাহ হাফেজ।